হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইসলামের প্রাচীন যুগের অন্যতম মহান সাধক ও দার্শনিক ছিলেন। তার জীবন ও শিক্ষা আমাদের কাছে আদর্শনীয় সৎ চরিত্র এবং ঈমানের প্রতি অবিচল আস্থা রাখার বার্তা প্রদান করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর জন্ম ও প্রাথমিক জীবন। হযরত হাসান বসরি ইসলামের প্রথম দিকের সময়কালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি গভীর আগ্রহ দেখাতেন এবং সৎ জীবনযাপনের পথে মনোনিবেশ করতেন। আসক্তির ত্যাগ ও সাধনা। হাসান বসরি ছিলেন একজন প্রখর সাধক ও দার্শনিক। তিনি জীবনের বিশ্বজগতীয় আকর্ষণ ও লোভ লালসাকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহরই নৈকট্য লাভের চেষ্টা করেন। তার উপদেশ ছিল জীবনের প্রকৃত সুখ ও শান্তি আসে নিজেকে খুঁজে পাওয়ার মধ্যেই। উপদেশ ও শিক্ষাবাণী। তিনি বিশ্বাস করতেন মানুষের নৈতিক ও আর্থিক উন্নয়ন মূলত নিজের ভেতরে সঠিক দৃষ্টিভঙ্গি ও আত্মনিয়ন্ত্রণের দ্বারা অর্জিত হয়। তার উপদেশগুলোতে সততা, পরোপকারিতা ও ধৈর্যের উপর জোর দেওয়া হতো। অনেক মুসলমান তার শিক্ষাকে অনুসরণ করে নিজের জীবনে প্রয়োগ করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর সামাজিক ও ধর্মীয় অবদান। হযরত হাসান বসরি ইসলামী সমাজের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে গুরুত্ব দিয়েছিলেন। তার উপদেশ ও দৃষ্টিভঙ্গি আজকের দিনে আমাদের জীবনের বিভিন্ন দিক যেমন আত্মপরিচর্যা, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের অনুপ্রেরণা যোগায়। জীবন ও দর্শন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার জীবন আদর্শ আমাদের শেখায় অত্যন্ত ভোগবাদ ও দুনিয়ার লোভ ত্যাগ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা সর্বাপেক্ষা জরুরি। তার কথাবার্তা ও আচরণ আজকের যুগেও মুসলিম সমাজে মানব জাতির জন্য এক অমূল্য শিক্ষার উৎস। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই জীবন ও শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সমৃদ্ধি তখনই সম্ভব যখন আমরা নিজের ভেতরের আধ্যাত্মিক উন্নয়নের দিকে মনোযোগ দেই এবং নৈতিক ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ স্থান দেই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইসলামের একজন বিখ্যাত তাবেঈ ছিলেন।